আওয়ামী লীগ ও ছাত্রলীগের হরতাল, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা থানা মৎস্যজীবী দল। থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, সাধারণ সম্পাদক জোনায়েদ হাসান শুভ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল ব্যাপারীর নেতৃত্বে 19 ফেব্রুয়ারি বুধবার বিকেলে পঞ্চবটি টু মুক্তারপুর সড়কের মেতরখোলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে তা পঞ্চবটি মোড় ঘুরে আবার মেতরখোলা এলাকায় এসে শেষ হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। মিছিলে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যে সমস্ত লীগ বাকি রয়েছে তাদেরকে সতর্ক বার্তা দিতে চাই, আমরা জাকির খানের সৈনিক, আমরা কাউকে ভয় করি না। যদি কোনো কুলাঙ্গার এই অবৈধ হরতাল করার চেষ্টা করে তাকে দাঁত ভাঙা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। চত্বরে যেমন শেখ মুজিবুরকে বাংলার মানুষ অবৈধ হিসাবে ঘোষণা করেছে, ঠিক 5 তারিখে, আগস্টের 5 তারিখে এই হাসিনাকে বাংলার মানুষ আর দেখতে চায় না, অবৈধ সরকার হিসেবে ঘোষণা করেছে। মিছিল শেষে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা বলেন, শেখ হাসিনাকে বাংলার মানুষ আর চায় না, কারণ বহু নিরীহ মানুষকে তিনি হত্যা করেছেন। তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মসূচিকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। ভবিষ্যতে তাদের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত থাকলে রাজপথে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আমরা শেখ হাসিনার দোষরদের বলে দিতে চাই, এই নারায়ণগঞ্জে যদি শেখ হাসিনার কোন কুলাঙ্গার যদি রাজপথে নামে, থানা ফতুল্লা মৎস্যজীবী দলে যথেষ্ট তাদেরকে এই নাটচড়া করা যায়। এই ছাত্রলীগের গুন্ডারা আজকে এই সাধারণ জনতার বিরুদ্ধে গিয়ে হরতালে যে ডাক দিয়েছেন, তার প্রতিবাদে আমরা ফতুল্লা থানা মৎস্যজীবী দল জাকির খানের নির্দেশে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। যত নেতা কর্মী রয়েছে সবাই মিলিতভাবে আওয়ামী লীগের